বিভিন্ন ডিলার থেকে মালগুলো ক্রয় করে বস্তা পরিবর্তন করে বাজারজাতকরণ করি। ওএমএস প্রক্রিয়ার মাধ্যমে স্বল্প আয়ের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে চাল এবং আটা, সেই আটাগুলো অবৈধভাবে মজুত করা ছিল, আমরা সেগুলো জব্দ করতে সমর্থ হই। রাত 11টা, রাজধানীর শ্যামপুর গোদারাঘাট লাল মসজিদ এলাকা। অপেক্ষা চলছে, কিন্তু কিছুই চোখে পড়ছে না। রাত 1টা, হঠাৎ একটি সাদা বস্তা বোঝাই ট্রাক একটি গোডাউন থেকে বেরিয়ে রাজধানীর দিকে রওনা দেয়। আমাদের বিশ্বস্ত সূত্রের তথ্য, এই ট্রাকই পাচার হচ্ছে খাদ্য অধিদপ্তরের সরকারি চাল ও আটা। হাতে নাতে ধরতেই ট্রাকটির পিছু নেই আমরা। একই সঙ্গে যোগাযোগ করা হয় নিকটস্থ সেনাবাহিনী ক্যাম্পে। সেনাবাহিনীর পৌঁছাতে কিছুটা সময় লাগবে, তাই পরিস্থিতি বিবেচনায় আমাদের টিম ট্রাকটির গতিরোধ করে। এই যে এই জায়গার আটা লুট করছি আমরা, আটা লুট করছি। উস্তাদে ওই জায়গায় আছে তো। কিসের আটা এটা? তা তো বলতে হয় না, উস্তাদে জানে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় 26 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ক্যাম্পের মেজর রেদওয়ানের নেতৃত্বে 2 প্লাটুন সেনা সদস্য। ট্রাকে তল্লাশি চালাতেই চক্ষু চড়ক গাছ। অন্য মোড়কে ভরে সরকারি চাল ও আটা পাচার হচ্ছিল এখানে। শুরু হয় সেনাবাহিনীর বিশেষ অভিযান। ট্রাকটি জব্দ করে চালক ও হেলপারকে হেফাজতে নিয়ে আমরা পৌঁছে যাই সেই কাঙ্ক্ষিত গোডাউনে। গোডাউনে ঢুকতেই নড়ে চড়ে বসে চোরা কারবারিরা। এদিকে ওদিকে পালানোর চেষ্টা শুরু করে তারা। খাদ্য অধিদপ্তরে সরকারি চাল ও আটা প্রথমে এনে রাখা হয় এই গোডাউনে। এরপর সেখানেই শুরু হয় পরিচয় বদলের কাজ। সরকারি বস্তা খুলে চাল ও আটা ভরা হয় নূরজাহান ও সুবর্ণা নামের বেসরকারি মোড়কে। 1400-1500 বস্তা চাল দৈনিক সপ্তাহে, মানে শুক্র শনি বন্ধ থাকে। এটা সরকারি চাল, এটা গরিবে চাইলে আমরা এই পেটের অভাবে খিদের কাজে হাজিরা করি, এই লেগে আই। মানে এই কাম করে কিনা সরকারি বাইরে বাইরে মানুষে গালাগালি করে, এই কাম আমরা তো করি আন্দা। এটা এই গোডাউনে দিনরাত কাজ করছে একাধিক শ্রমিক। পারিশ্রমিকের বিনিময়ে তারা জেনে শুনেই অংশ নিয়েছে এই অপকর্মে। এখানে মূল সমন্বয়কারী হিসেবে পাওয়া যায় চোরা কারবারির ডিলার নজরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলামকে। এখানে তারও অনেক দায়িত্ব আছে স্যার। নজরুল ইসলাম আপনার কি হয়? আমি তো স্যার ওনার নাম শুনছি, কিন্তু আমি চিনি হলো ম্যানেজার স্যার। আমি ওনার ছেলে না, আমার বাবা। নাম কি? মোহাম্মদ নজরুল ইসলাম। আমি ওনার ছেলে। বিভিন্ন ডিলার থেকে মালগুলো ক্রয় করে বস্তা পরিবর্তন করে বাজারজাতকরণ করি। বস্তা কেনা হয় 2000 টাকা করে, বাজারে বিক্রি 2070 টাকা। 50 কেজির বস্তা স্যার। চাল আটা হচ্ছে গিয়ে 1500 টাকা, বিক্রি হচ্ছে স্যার 1650 টাকা। স্যার এগুলা সব বিক্রি হয় স্যার ফিড মিলে। সুবর্ণা ময়দান বস্তা আছে স্যার, ওটার ভিতরে করে বিক্রি করি। চালেরটা স্যার নূরজাহান। ধাপে 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 স্যার এটা রেট চেঞ্জ হয়। আমগো থেকে একজন নেয়, সে 50 টাকা লাভ করে, তার থেকে আরেকজন নেয়, এইভাবে প্রসেসিং। এই মালগুলা স্যার বিভিন্ন ওএমএস ডিলাররা পায়, ওদের থেকে আমরা সংগ্রহ করি। আমাদের লাইসেন্স একটা, সেটা আমার বাবার নামে স্যার। 2 টাকা করে কমিশন। আপনার মাল যদি 1.5 টন হয় তাহলে হইলো গিয়া স্যার 3000 টাকা। মাল 2 টন হইলে 4000 টাকা কমিশন। আমাদের মুনাফা হইতেছে স্যার কেজিতে 1 টাকা। কেজিতে 1 টাকা, মানে এই মালটা কিনাও কম বিক্রিও কম, যার কারণে নগদ টাকাটা ঘুরে যায়। যদি স্টক দেখায় তাহলে পরের দিন সেল করে, তার না হইলে স্যার আমরা রেখে দিই। 1 নম্বর আসামি ছিল স্যার মিজান, 2 নম্বর আমার বাবা, 3 নম্বর আমি। এরপর নতুন মোড়কে মোড়ানো এই চাল ও আটা সরবরাহ করা হয় রাজধানীর বিভিন্ন বাজারে, যেখানে সাধারণ মানুষ না জেনেই সরকারি খাদ্য কিনছে বেসরকারি পণ্যের নামে ও বেশি দামে। সেনাবাহিনীর অভিযানে জব্দ করা হয় বিপুল পরিমাণ সরকারি চাল ও আটা।
কালোবাজারিতে ব্যবহৃত ওজন যন্ত্র ও বস্তা, সেলাই মেশিন সহ নানা সরঞ্জাম। গ্রেফতার করা হয় ডিলার নজরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম ওরফে নাসিম সহ 2 সহযোগীকে। আমরা যাত্রাবাড়ি আর্মি ক্যাম্পের পক্ষ থেকে কদমতলী থানার শ্যামপুর এলাকায় একটি অপারেশন পরিচালনা করি। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অপারেশনটি পরিচালনা করা হয়। এই অপারেশন পরিচালনায় গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করেছে চ্যানেল এস-এর অনুসন্ধানী সাংবাদিকগণ। এই অপারেশন পরিচালনার মাধ্যমে আমরা ওএমএস প্রক্রিয়ার মাধ্যমে স্বল্প আয়ের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে চাল এবং আটা, সেই আটাগুলো অবৈধভাবে মজুত করা ছিল, আমরা সেগুলো জব্দ করতে সমর্থ হই। উক্ত অভিযান পরিচালনার মাধ্যমে আমরা 26,050 কেজি চাল, 32,500 কেজি আটা, 2125টি বিভিন্ন ধরনের খালি বস্তা, 50 বান্ডেল বস্তা সেলাই করার সুতা, 3টি বস্তা সেলাই করার মেশিন এবং 30 বান্ডেল বিভিন্ন ধরনের স্টিকার ও একটি ওজন মাপার মেশিন সহ বিভিন্ন ধরনের দ্রব্য জব্দ করতে সমর্থ হই। উক্ত অভিযানে এই গোডাউনের মালিক, তার ছেলে আশরাফুল ইসলাম এবং তার সহযোগী মোহাম্মদ রাকিবকেও আমরা গ্রেফতার করতে সমর্থ হই। আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে যাত্রাবাড়ি আর্মি ক্যাম্প সর্বদা ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে অবস্থান গ্রহণ করছে। আমরা সর্বদা আপনাদের সাথে থেকে অন্যায়ের বিপক্ষে লড়ে যেতে চাই। এই ক্ষেত্রে আপনাদের তরফ থেকে আরও বেশি তথ্য আমরা আশা করি যে আপনারা আমাদেরকে আরও বেশি তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আমরা খাদ্য অধিদপ্তরকে জানিয়েছি, খাদ্য অধিদপ্তরের লোকজনও এখানে উপস্থিত হয়ে যাবেন। আমরা তাদের কাছে এই জিনিসগুলো হ্যান্ডওভার করে দিব এবং এই জিনিসগুলো হ্যান্ডওভার করে দেওয়ার পরে অপরাধীদেরকে আমরা পুলিশের কাছে হস্তান্তর করব এবং ফার্দার এইটার ব্যাপারে আমাদের গোয়েন্দা নজরদারি চলমান থাকবে। এ ঘটনায় কদমতলী থানায় মামলা দায়ের করা হয়েছে। তদন্ত উঠে এসেছে ডিলার নজরুল নিজে সামনে না এসে ছেলের মাধ্যমে দীর্ঘদিন ধরে এই অবৈধ কার্যক্রম পরিচালনা করছেন। আমরা কেঁচু খুঁড়তে সাপের দেখা পেয়েছি। এবার প্রশ্ন, ডিলাররা কেন এই অপরাধে জড়াচ্ছে? শুনতে চাই সাধারণ ডিলারদের কথাও। মেন চোর তো আমাদের অফিসে। আপনারা জান, আমাদের সিসিডিআর কাছে প্রশ্ন করেন কেন তাদেরকে ডিউ নিতে হলে 3500 টাকা দিতে হবে, তাদের সরকার বেতন দিচ্ছে না। এইখানে দেখা যেতেছে আমাদের অফিস থেকে ডিউ আনতে সেখানে দিতে হইতেছে 3,500 টাকা। একজন তদারকি কর্মকর্তা আসলে তাকে দিতে হইতেছে টাকা। আপনার অফিসের একটা ডিউয়ের থেকে শুরু করে গোডাউন থেকে মাল উঠান পর্যন্ত একটা ডিলারের সর্বোচ্চ খরচই আছে 14,000 টাকা। গোডাউনে দেখেন একটা মাল মাপতে হইব, সেখানে তাদের মাল মাপতে হলে তাদের দিতে হয় 50 টাকা। অফিসে আমাদের ডিউ লেখা দিব, তাদেরকে দিতে হইতেছে 100 টাকা। অফিসে একজন ইনচার্জ আছে, তার নামে যাইতেছে 100। গেটে আমাদের চেক করে দিব, একটু টাইম দিবে, সেখান থেকে আমাদেরকে 50 টাকা ঘুষ দিয়ে তারপর আমাদের এই মাল বাইর করতে হইতেছে। তাহলে সেইখানে একটা ডিলারকে যদি 7,000 টাকা আপনি লাভ দেয়, 14,000 টাকা খরচই করায় থাকেন, তাহলে এটা কীভাবে সম্ভব? আপনি ঘুষ খায় একজনের কাছ থেকে 20 লক্ষ টাকা নিয়ে তাকে 7টা লাইসেন্স দিয়ে দিতেছেন। আরেকজনের থেকে খবর পেলাম পরশু দিনকা তার কাছ থেকে নাকি 50 লাখ টাকা হলে তার 17টা লাইসেন্স দিয়েছেন। তাহলে আপনারা যদি টাকা দিয়ে এই লাইসেন্স দিয়ে দিবেন, তাহলে কেন আপনারা এই নিয়োগ বাণিজ্যের কাজটা করলেন? আপনারা আগে আমাদের সার্কুলার কেন দিলেন যে আপনারা আবেদন করেন? আমরা আবেদন করতাম না। ডিলাররা বলছেন কাগজে কলমের হিসাবের বাইরেও তাদের আছে বাড়তি খরচের হিসাব। একজন ওএমএস ডিলার বরাদ্দ পান মোট 6 মেট্রিক টন পণ্য, যার ডেলিভারি অর্ডার মূল্য দাঁড়ায় 1,48,500 টাকা। এ পণ্য বিক্রি করে সরকারি কমিশন পাওয়া যায় মাত্র 7,000 টাকা। কিন্তু পণ্য আনা থেকে শুরু করে বিক্রি পর্যন্ত খরচ পড়ে প্রায় 14,000 টাকা। আপনি আমার 7,000 টাকা লাভ দিয়ে 14,000 টাকা খরচ করে দেন, তখন তো সেই ডিলারটা এখন চুরি করবে না? চুরি অফিস থেকেই সবাই শিখে আসে, আমরা শুধু বাস্তবায়নটা করি। তারপর আপনারা আমাদেরকে চাল দিতেছেন আপনাদের মন মতন, পচা চাল, ছিঁড়া চাল যা থাকে সেগুলো ট্রাক সেলে ডিলারদের দেন। তারা টাকার বিনিময়ে কালোবাজারি করে দিতেছে ভালো মাল, আর পচা মালগুলো দিতেছে ট্রাকে। আর এটার জন্য মেন দায়ী হচ্ছে আমাদের সিসিডিআর সাহেব জাহাঙ্গীর সাহেব। হুমকিটা দিচ্ছে আমাদের এখানে সিসিডিআর সাহেবের কিছু লোক আছে, যেমন মনে করেন নজরুল সাহেব আছে একজন, তার কিছু বাহিনী আছে। একসময় সে আওয়ামী লীগ করছে, তার হাতে ক্ষমতা ছিল। এখন আওয়ামী লীগ নেই, বিএনপি আসছে, কিন্তু তার হাতে এখনও ক্ষমতায় আছে। সে যে তার মাল বুঝা পাইছে কিনা, ডিউকে আছে কিনা, গাড়ি ঠিক আছে কিনা, এটা যাচাই করে ভিডিও কল দিয়া অফিসে জানাবে, খাতা ওপেন করবে, আমরা মাল বিক্রি করব। সকাল 9টা থেকে বিকাল 5টা আমাদের টাইম। মাল থাকবে, আপনি আমাদেরকে ব্যালেন্স দিয়েছেন, আমি ব্যালেন্স নিয়েছি, আমার আবার যেদিন বলবেন আমি সেটা বিক্রি করব। এখন আপনি আমাকে বলতেছেন ব্যালেন্স রাখার দরকার কি? চা নাস্তা খাইতে দেন, এটা আপনি নিয়ে চুরি করে রাখেন, ওটা আপনি বাইরে বিক্রি করে দেন। সেটা ভাই বড় বড় কালোবাজারি আছে এখানে জুরাইনের আছে নজরুল, তারপর বউবাজারের নজরুল, তারপর জুরাইন বালুর মাঠ আছে, ওইখানে আছে আপনার মিজান সাহেব,
ওনাদের আরও খুব বড় বড় ব্যবসায়ী আছে, আর ওনার মনে করেন শ্যামপুর আছে, ওইখানে নজরুলের ভাই আছে একজন লাল মসজিদ, ওইখানে তারা মাল কিনে। তারপর আপনার ঢাকা মিলবারে গ্যান্ডারিয়া থানার অধীন আলমগঞ্জ, সেখানে আপনার আছে একজন, ওনার নাম হলো হাসিফ, যে সরকারি মাল আত্মসাতের মামলা আছে। তারপরও তারা কিভাবে লাইসেন্স পায়? সরকারি নীতিমালায় লেখা আছে যদি একজন ব্যক্তি সরকারি রাষ্ট্রবিরোধী কোনো মামলা থাকে তার বিরুদ্ধে, সে কখনোই ওএমএসএ ডিলারশিপ, টিসিবি ডিলারশিপ এগুলো নিতে পারে না। তাহলে এই নজরুলের নামে আছে, মিজানের নামে আছে, তারপর হাসিবের নামে আছে, তারা কিভাবে নিল? এই অনুসন্ধানে স্পষ্ট ওএমএস কর্মসূচি, যা গরিব মানুষের জন্য খাদ্য নিরাপত্তার প্রতিশ্রুতি ছিল, আস্থা একটি সংঘবদ্ধ চক্রের হাতে জিম্মি। একদিকে রয়েছে কাগজে কলমের নিখুঁত হিসাব, অন্যদিকে মাঠ পর্যায়ের বাস্তবতায় ঘুষ, অতিরিক্ত খরচ আর লোকসানের চাপ। এই চাপেই জন্ম নিচ্ছে অনিয়ম, আর সেই অনিয়মের সুযোগ নিয়ে কিছু অসাধু ডিলার, মধ্যস্থতাভোগী ও প্রভাবশালী চক্র সরকারি চালাটাকে ঠেলে দিচ্ছে কালোবাজারে। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাষ্ট্রের অর্থনীতি, আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে খেটে খাওয়া দরিদ্র মানুষগুলো।